আসসালামু আলাইকুম দর্শক, দেখেন এই যে পায়ের কাপড় উঠায়া আমি আসছি রেস্টুরেন্টে খাইতে। এইখানে দেখেন এই যে মনে হইতেছে পুকুরে নেমে গেছে, বুঝছেন? মানে আমি খুব আজব একটা জায়গাতে আসছি। দেখেন এই যে এইখানে দেখেন যে কি পরিমাণ মাছ। এই যে আমার পায়ে কিন্তু হচ্ছে, এই দেখেন এই যে পায়ের উপরে এসে পড়ছে, যে দেখেন পায়ে কিন্তু খাদ্য খুঁজতেছে, খাইতে যাচ্ছে। দেখেন একটু ক্লোজ দেখাই আমি, দেখেন এই কি পরিমাণ মাছ চলে আসছে। দেখেন মানে এইগুলোই কিন্তু হচ্ছে খাওয়ার জন্য। হ্যাঁ, আমি মানে রেস্টুরেন্টে আসছি না পুকুরে নামছি, এই ব্যাপারটা কিন্তু আজকে আপনাদেরকে ক্লিয়ার করব। আমার মনে হয় না যে বাংলাদেশে আর কোথাও এইরকম সিস্টেম আছে। মানে এটা কোথায়, কিভাবে আপনারা আসতে পারবেন, সবকিছু আমি বিস্তারিত জানাবো। ইভেন এখানকার খাবার কেমন টেস্ট হয় এবং এই মাছগুলো কি আসলে খাওয়ার জন্য কিনা সেটাও জানবো। আচ্ছা, এখানে কে আছে ভাই? একটু কথা বলতাম। একটু একটু এদিকে আসেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। এদিকে আসেন, আর একটু এদিকে আসেন। এটা কি আপনি করছেন? জি জি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম আনোয়ার। আনোয়ার ভাই, আপনি এই যে এই জিনিসটা মানে কেন করলেন? এই যে এইরকম তো আমি কোনো রেস্টুরেন্টে আমার জীবনে দেখিনি। এটা মূলত আমরা দিছি হলো সুন্দরের জন্যে। অনেকে আমি করোনার মাঝে দেখছিলাম ইউটিউবে, তারপর আমার চিন্তা ভাবনা আসে যে আমি এরকম কিছু একটা করব, এরকম ডেকোরেশন করব। অ্যাকুরিয়ামের যে মাছগুলা, বিশেষ করে এই মাছগুলাই দেখতে পাচ্ছি এইখানে। তো এই মাছগুলো কি মানে খাওয়া যাবে যদি আমি অর্ডার করি? আমাকে দিবেন? না না না, এগুলা তো খাওয়ার জন্য না, এগুলো হচ্ছে সুন্দরের জন্য। যদি দুইটা নিয়ে যাই পকেটে করে? হ্যাঁ, আপনি লাগলে নিয়ে যাইতে পারেন, সমস্যা নাই। দিয়ে দিবেন? হ্যাঁ। মানে দর্শক, আপনারা কিন্তু হচ্ছে এখানে আইসা মানে ওনাদেরকে একটু ম্যানেজ করে দুই একটা নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? পরে এটা আমরা খাবো, অথবা যদি কারো অ্যাকুরিয়াম থাকে তারা কিন্তু রাখতে পারবেন। আমি যদি ভেতরটাতে একটু দেখাই ভাই, কতজন বসার ব্যবস্থা করছেন এখানে? আমাদের এখানে হচ্ছে প্রায় 20 জনের মতো বসতে পারে। 20 জনের মতো? জি, 20-24 জন এরকম হয়। আচ্ছা, মানে কি কি পাওয়া যায় আপনার এখানে খাবার হিসেবে? কি কি পাওয়া যায় আমাদের এখানে পাসপোর্ট চাইনিজ দুটোই পাওয়া যায়। মানে দুটোটাই খাইতে পারবে? আচ্ছা, এইখানে বসে ধরেন নরমাল আমি একটা কফি খাইতে চাবো, আমাকে খাওয়াবেন না? হ্যাঁ, অবশ্যই দিব। মানে এখানে বসে কফির স্বাদ নেওয়া যাবে? হ্যাঁ, নেওয়া যাবে। বলবেন না তো ভাই এখানে আসছেন 200 টাকা? না 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 না, এরকম কিছু শুকনা জায়গায় বসলে যে এরকম প্রাইস, এখানে বসলে সেমই। জি জি। যদি গার্লফ্রেন্ড নিয়ে এসে হুদায় আধা ঘন্টা বসে থাকি? বসেন, সমস্যা নাই। যখন একটা কফি খেলাম ধরেন আধা ঘন্টা সময় বসে, কারণ এইরকম মাছ দেখতে মানে মনের একটা প্রশান্তি হয়। তো গার্লফ্রেন্ড নিয়ে এসে এরকম মাছ দেখবো আর হচ্ছে আধা ঘন্টা হুদায় বসে থাকবো, জাস্ট একটা কফি খাবো। না, অনেকে আসে বসার জন্য। হয় হয়। মানে এরকম সমস্যা করেন না আপনারা? না, আমরা সমস্যা করবো কেন? ওরা হচ্ছে আমাদের কাস্টমার। আমরা অবশ্যই যতটুকু পাই দেখে মনে শান্তি পাবে, আনন্দ করবে, এই জন্যই আসলে রেস্টুরেন্ট। জি, এটা করছি তো আপনাদের জন্যই, যারা কাস্টমারদের জন্যই করছি। আমরা তার পয়সা টাকা। আমি যদি একটু জানতে চাই যে কি পরিমাণ খরচ গেছে এটা আপনার করতে? এটা মোটামুটি 2 লাখ টাকার কাছাকাছি গেছে খালি এই জায়গাটাই করতে। এই জায়গাটুকু শুধু করতে আপনার 2 লাখ টাকার মতো খরচ হয়েছে? হ্যাঁ হ্যাঁ। এই পানিগুলো, এই যে আমি যেমন পা নিয়ে ঢুকছি, ধরেন পায়ের যে মানে ময়লা টয়লা আছে এইগুলা হচ্ছে মাছের তো খাই, ঠিক আছে, কিন্তু অনেকটা তো ক্ষতিও হয়। হ্যাঁ, ক্ষতি হয়। মাছ তো অনেক পরিষ্কার করেন না? হ্যাঁ, করি। একদিন পর পর দেখি যদি একটু ময়লা হয় তখন একদিনেই চেঞ্জ করি। যেরকম কাস্টমার একটু বেশি হলে তখনই আমরা চেঞ্জ করে ফেলাই। আচ্ছা দর্শক, এইখানে দেখেন পানির ভিতরে যে মাছের যে জায়গাটা আমি দেখাচ্ছিলাম, ঠিক সেম এই একই রেস্টুরেন্টে ওই পাশে যদি দেখাই, এটা কিন্তু হচ্ছে শুকনা পরিবেশে। তো আপনারা চাইলে হচ্ছে শুকনাতে বসেও খেতে পারবেন আর হচ্ছে ভিজাতে বসেও খেতে পারবেন। আচ্ছা, এই যে নড়াচড়া করতেছি, হঠাৎ করে একটা মাছ যদি পায়ের নিচে পড়ে তাহলে আপনারা জরিমানা রাখবেন নাকি? না না না, পাড়ায় তো পরে না, আজ পর্যন্ত পরে নাই। যে কদিন করছি 4 মাস হয়েছে এটা চালু করছি। কেউ এখন পায়ের নিচে মাছ? না না না, পরে নাই। আচ্ছা আচ্ছা। কেউ তো হাত দিয়ে ধরতে পারে না, তাইলে হাতে ধরা যায় না? না না। আচ্ছা দর্শক, দেখি রেস্টুরেন্টে মাছ নাকি হাত দিয়ে ধরা যায় না? আরে খুব আনন্দ পাইতেছি। দেখেন আর একটু ভিতরে আসি, যদি একটু ভিতরে আসবেন আমার সাথে। দেখেন ভিতরটা আমি দেখাই। মানে আমি কিন্তু এই রেস্টুরেন্টে খাইতে এসে মাছ ধরে যাব। দেখেন দেখেন, আয় হায়, মানে এটা হচ্ছে। আরে দর্শক, আমি কিন্তু রেস্টুরেন্টে খাইতে আসছি, মাছ ধরতে আসি নাই, কিন্তু এইখানে আসার পরে মাছ ধরতে ইচ্ছা করতেছে। দেখেন এই, আরে আসলেই তো ধরা যায় না ভাই, করছেন কি এগুলা রে? না, এগুলাতে এমনি চালু, যদি পাড়ায় পড়তো তাহলে তো এটা আর করা যাইতো না। রাইট। হ্যাঁ, কি কি ধরনের মাছ আছে, মানে কোন কোন মাছ আছে এখানে? এখানে যে পায়ে যে এগুলা মেসেজ যে করে থেরাপি বলে, এই মাছগুলো আছে আমাদের এখানে। তারপর হচ্ছে থাইল্যান্ডের যে মাছগুলা রঙিল, দেখতেই পাচ্ছেন আপনি, এসব গুলো আছে। আর মোটামুটি অনেক মাছই ছিল,
এই শীতে মারা গেছে। তারপরও আবার ছাড়ছি অনেক মাছগুলা। আচ্ছা আচ্ছা, কি সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক, খুবই চমৎকার মাছগুলা দেখছেন, হ্যাঁ, এগুলা থেরাপি দেয়। হ্যাঁ, যে পায়ের পুরানো therapy চামড়াগুলা, যে পায়ের চামড়াগুলা আছে না পুরান গুলা, এগুলা খায় খেয়ে ফেলতেছে। আপনি দেখতেই আছে পরিষ্কার হয়ে যাচ্ছে। আসলে আমার কিন্তু মানে ভাইব্রেট করতেছে দর্শক। এমন এক রেস্টুরেন্টে আছি, মাছে হচ্ছে পায়ের সাথে মানে মুখ দিয়ে কি যেন তারা খাচ্ছে আমার পা থেকে, এবং এটা কিন্তু ভাইব্রেট করতেছে, খুব ভালো লাগতেছে, মানে অন্যরকম একটা থেরাপি টাইপের কোনো কিছু। হ্যাঁ? জি জি জি, সত্যি চমৎকার। তো ভালো লাগলো। এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে, লোকেশনটা যদি বলে দেন। এখানে আসবেন হলো, এটা হচ্ছে ইপিজেড ফুড ভিলেজ, বলিভদ্র থেকে একটু 20-22 গজের একটু সামনেই। আচ্ছা, এটা হচ্ছে ঢাকা সাভার আশুলিয়া নবীনগর এলাকা থেকে হচ্ছে চন্দ্রা যাওয়ার পথেই পল্লী বিদ্যুৎ এরিয়ার ইপিজেড যেখানে আছে, ইপিজেড ফুড ভিলেজ বলিভদ্র থেকে একটু সামনে 20-22 গজের নতুন যে এরিয়াটা হয়েছে, আপনারা আসলে এখানে দেখতে পারবেন। তো ঠিক আছে, যারা খেতে ইচ্ছুক এখানে চলে আসবেন এবং আনন্দ করে খেতে পারবেন। এই ভাইয়ের সাথে কথা হবে, আনোয়ার ভাই আছেন এখানে, এবং আপনারা চাইলে এরকম এই যে মাছের অনুভূতি নিতে পারবেন, এবং খুবই চমৎকার একটা অনুভূতি, দারুণ একটা বিষয় ছিল। যারা হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, ইভেন ফ্যামিলি নিয়েও আসতে পারেন, সুন্দর সময় কাটাতে পারেন এই রেস্টুরেন্টে। আমি সচরাচর এই ধরনের ভিডিও করি না, কিন্তু এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, যে জন্য আসলে ভিডিওটা করা। ঠিক আছে দর্শক, এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কাজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। ওকে।